বসে পড়ো, সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি খুব। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম গো? কে বলতে পারবে? বলো দেখি। আয়শা, তুমি হাত তুলেছো, বলো। হ্যাঁ, কি? অ্যাডজেক্টিভ। বাহ। আচ্ছা, আমরা যে অ্যাডজেক্টিভ পড়েছিলাম, অ্যাডজেক্টিভদের একটা গ্রুপ ছিল না? ওই যে ওদের 8 বন্ধুর গ্রুপের নাম কে বলতে পারবে? আচ্ছা, প্রীতম বলবে। বলো প্রীতম, তুমি বলো। হ্যাঁ, কি বললো নাম? ভেরি গুড, পার্টস অফ স্পিচ। কি বললো? পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমরা কোন কোন বন্ধু সম্পর্কে জেনেছি? হ্যাঁ, গত ক্লাসে অ্যাডজেক্টিভ জেনেছি। আর ওই দেবাশিস বলো, হাত তুলেছে, বলো। হ্যাঁ, কোন কোন বন্ধু? নাউন। আর কি বললো? প্রোনাউন। আচ্ছা, নাউন কি গো? নাউন কি? কে বলতে পারবে? ওই তো পিছন দিকতে, বলো, তুমি বলো। হ্যাঁ, নাউন বলো পিছন দিকে। হ্যাঁ, কি বললো? কোনো কিছু নাম বোঝালেই সেটা নাউন। আর প্রোনাউন কি? ওই তো মেয়েদের দিক থার্ড বলছে, বলো। হ্যাঁ, কি বললো? নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেটাই প্রোনাউন। ঠিক। চলো, আজ আমরা চতুর্থ বন্ধু সম্পর্কে জানবো। কার সম্পর্কে জানবো? চতুর্থ বন্ধু। তোমাদের নাম কিন্তু আগেই বলে দিয়েছি। বলো তো কি ছিল 4 নম্বর বন্ধুর নাম? ঠিক বলেছে আচ্ছা, ভার। আচ্ছা, ভার সম্পর্কে জানার আগে আমরা একটু তোমরা কি কি করো সারাদিন সেই সম্পর্কে একটু জানি। বলো তো দেখি কি কি করো, আমি একটু বলে লিখি। ও, ঘুম থেকে ওঠো সকালে। হ্যাঁ, আচ্ছা, ঘুম থেকে ওঠো মানে জেগে ওঠো। জেগে ওঠা। ইংরেজি কি হতে পারে? বলো দেখি। আচ্ছা, জানা নেই, তাহলে আমি বলে দিই। ওয়েক আপ। কি হবে? ওয়েক আপ। আচ্ছা, ঘুম থেকে ওঠার পরে কি করো? কি বলছো রাহুল? তুমি দাদুর সাথে হাঁটতে যাও? ভালো কিন্তু সকালে হাঁটা। হাঁটা। হাঁটা ইংরেজি কি হবে জানো? এটা তো সহজ। হ্যাঁ, আজ হাত তুলেছো, বলো। ওয়াক। WALK, ওয়াক। বেশ হয়েছে। আচ্ছা, হেঁটে আসলে তারপরে সবাই করো একটা জিনিস, বলো কি? হ্যাঁ, ব্রাশ। ব্রাশ করা ইংরেজি কি হয়? ব্রাশ করা। তাহলে এই যে ব্রাশ করা। কি হবে? ব্রাশ। BRUSH, ব্রাশ। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে সকালে ব্রাশ করা হয়ে গেল, তারপর কি করো? হ্যাঁ, খাওয়া দাওয়া করো। ঠিক, খাওয়া দাওয়া করো, সবাই খাওয়া দাওয়া করো। কি খাওয়া? খাওয়া ইংরেজি কি হয়? এটা তো জানা, বলো। ওই তো প্রীতম, বলো। ইট। ইট মানে কি? খাওয়া। আচ্ছা, খাওয়া দাওয়া করলে তারপরে কি করো স্কুলে আসার জন্য? হ্যাঁ, স্নান করে নাও তো, ঠিক বলেছে। আচ্ছা, স্নান করা ইংলিশ কি হবে? হ্যাঁ, বাত। বাত মানে স্নান। আর যদি আমরা বলি স্নান করা, যদি বলি স্নান করা, তখন আমরা বলবো টেক বাথ। কি বলবো? টেক বাথ। বুঝে গেছে? স্নান করা ইংলিশ কি তাহলে? টেক বাথ। আচ্ছা, তারপর কি বললে? স্কুলে আসো। আসো তো। আচ্ছা, আসা ইংলিশ কি? এটা জানো, এটা একদম সহজ, পারবে। আজকে ওই রাহুল হাত তুলেছে, বলো। হ্যাঁ, আসা ইংলিশ কি? কাম। আসা ইংলিশ কি? কাম। আচ্ছা, স্কুলে যে আসলে, স্কুলে এসে তোমরা কি করো? হ্যাঁ আয়শা, পড়ো। কি বললো? পড়ি। পড়ি। পড়া ইংলিশ কি? পড়া। পড়া ইংলিশ কি লিখতে পারি? বই পড়া ইংলিশ কি হয়? রিড। কি? হ্যাঁ, এটা তো তোমাদের জানা। আচ্ছা, পড়াশোনা ছাড়াও আর কি করো? হ্যাঁ, ঠিক। দেবাশিস কি বলেছে? খেলা করা। খেলা করি। খেলা করা। তাহলে খেলা করা ইংলিশ কি? বাহ, ভেরি গুড, প্লে। তাহলে এইগুলো কি সারাদিন করো? আর কি করো? বাড়ি ফিরে যাও। তাহলে যাওয়া ইংলিশ কি বলো? হ্যাঁ, যাওয়া ইংলিশ কি বললো? গো। কি বলেছে? গো। গো মানে যাওয়া। এবার তোমরা সব বোর্ডে দিয়ে একটু খেয়াল করো। এই যে আমি কিছু শব্দগুলো লিখেছি, এই ওয়েক আপ মানে জেগে ওঠা, হাঁটা, ওয়াক, ব্রাশ করা, ব্রাশ, খাওয়া, ইট, স্নান করা, টেক, আসা, কাম, পড়া, রিড, খেলা করা, প্লে, আর যাওয়া ইংলিশ হলো গো। টেক বাদ, তাই তো? এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে না? কোনো অ্যাকশন, অ্যাকশন মানে কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ, যে ওয়ার্ডগুলো এই কাজ করা বোঝায় তাদেরকে গ্রামারে একটা বিশেষ নাম দিয়েছে। তাদেরকে গ্রামারে বলা হয় ভার্ব। কি বলা হয়? ভার্ব। ইংরেজিতে বলা হয় ক্রিয়া। কি বলে? ক্রিয়া। তাহলে ক্রিয়া কি দেখলে, বলো? যে ওয়ার্ডগুলো কোনো কিছু কাজ করা বোঝায় তাদেরকে আমরা কি বলবো? ভার্ব। বোঝা গেছে ভার্ব কি তাহলে? হ্যাঁ। তাহলে ওয়াক, ওয়াকাবাটি, জেগে ওটা কাজ করছে। ওয়া, হাঁটা, কাজ করছে। ব্রাশ করছে, একটা কাজ করছে তো। খাওয়া, হ্যাঁ, কাজ করছে। আচ্ছা, স্নান করার কাজ করা বোঝাচ্ছে। আচ্ছা, আসা, কোথাও আসছে, কাজ করা বোঝাচ্ছে নিশ্চয়ই।